যিনি নিজের জীবনের ৬৮ বছর শুধু গাছের জন্য বিলিয়ে দিলেন, যিনি অক্সিজেনের জন্য হাজার হাজার গাছ লাগালেন, সেই মানুষটা নিজের মাথার উপর নেই একটিও ঘর, পদ্মশ্রী পেলেন কিন্তু জীবনের কষ্ট আজও কাটেনি। এই মানুষটির নাম দুখু মাঝি, যাকে আজ গোটা দেশ গাছ বাবা বলে চেনে। আজকের ভিডিওতে জানবো পুরুলিয়ার সেই মানুষটির কথা, যিনি একাই সবুজের বিপ্লব ঘটিয়েছেন। কোনো বইয়ের জ্ঞান নয়, কোনো ডিগ্রির প্রয়োজন নেই, শুধু প্রকৃতির প্রতি ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে গোটা পরিবেশ পাল্টে দিতে পারেন। দুখু মাঝির জন্ম 1946 সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির সিন্দ্রি গ্রামে। দারিদ্র্যর কারণে স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু 15 বছর বয়সে জীবনের সত্যিটা বুঝেছিলেন, গাছ না থাকলে মানুষ বাঁচবে না। শুরু হয় তার যাত্রা। নিজের কাকার সঙ্গে গাছ লাগানো শুরু করেন। বন দপ্তরের এক অধিকারিকের কাছে শোনেন গাছ অক্সিজেন দেয়। সেদিন থেকে একটাই লক্ষ্য, যতটা সম্ভব গাছ লাগাতে হবে। কাগজে কলমে তিনি নিরক্ষর, কিন্তু প্রকৃতির ভাষায় একজন মহান শিক্ষক। গত 5 দশক ধরে হাতে কোদাল, বালতি ভর্তি জল আর সাইকেলে করে চারা গাছ নিয়ে ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রাম। নিজের গ্রাম সিন্দ্রি থেকে শুরু করে চড়িদা, ঘোড়াবাঁধা, হরিডি, এমনকি অযোধ্যা পাহাড়ের পাদদেশ পর্যন্ত হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি। রাস্তা, শ্মশান, ফাঁকা জমি, যেখানে একটু মাটি পেয়েছেন সেখানে রোপণ করছেন জীবনদায়ী গাছ। স্ত্রী ফুনকি মাঝিকে সঙ্গী করে গাছগুলিকে সন্তানের মতো পরিচর্যা করেছেন। আজকে সমস্ত রাস্তা সবুজে ঢাকা, ছায়ায় ভরপুর। সেইগুলোর পিছনে আছেন এই এক মানুষ, দুখু মাঝি। বছরের পর বছর সমাজে পরিবেশের জন্য নিঃস্বার্থ কাজ করার স্বীকৃতি হিসাবে 2024 সালে ভারত সরকার তাকে দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী প্রদান করেন। তাকে বলা হয় গাছ দাদু, গাছ বাবা, সবুজের যোদ্ধা। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। আজও নিজের একটি বাড়ির স্বপ্ন দেখেন তিনি। মাথা গোজার মতো ঘর নেই। সবাই দাবি তুলছেন কমপক্ষে যেন এই মানুষটির একটি বাড়ি হয়, কিন্তু সেই স্বপ্ন আজও অপূর্ণ। দুখু মাঝির নিজের মুখে শোনা গেছে, আমি শুধু গাছ লাগিয়েছি, আজও লাগাবো। ওই গাছগুলোই আমার ঘর। আমি যদি থাকার জায়গা নাও পাই, তবু আমি গাছ লাগানো বন্ধ করব না। এটি শুধু একজন মানুষের নয়, প্রকৃতির জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া এক প্রকৃত নায়কের কাহিনী। আমাদের সমাজকে এক প্রশ্নের উত্তর দিতে হবে, যে মানুষ আমাদের অক্সিজেনের জন্য লড়ছে, সে কি নিজের ঘরের জন্য লড়তে থাকবে সারা জীবন? যদি দুখু মাঝির গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তার কণ্ঠ সরকারের কাছে পৌঁছায়। আর মনে রাখবেন, একটা গাছ লাগানো মানে শুধু সবুজ নয়, হাজার জীবনের শ্বাস বাঁচানো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে উৎসাহিত করতে ভুলবেন না যেন।